সুপ্রাচীন কাল থেকে পৃথিবীতে জাদুবিদ্যার চর্চা হয়ে আসছে। তবে মানব ইতিহাসে জাদুবিদ্যা কখনো সভ্যতা সংস্কৃতির মূলধারার সঙ্গে যুক্ত হতে পারেনি। জাদু মানুষের ভেতর আশা ও আস্থার পরিবর্তে ভয় বেশি সৃষ্টি করেছে। শরীয়তে জাদুবিদ্যার চর্চা নিষিদ্ধ। ইসলাম জাদু চর্চাকারীদের জন্য ইহকাল ও পরকালের কঠোর শাস্তি ঘোষণা করেছে। কোরআন ও হাদিসের ভাষ্যমতে জাদুবিদ্যার মূল উৎস শয়তান ও মন্দজিন। তারাই মানব সমাজে জাদুবিদ্যার প্রসার ঘটিয়েছিল। জাদুকরদের সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, আরও এই যে কতিপয় মানুষ কতক জিনে স্বর্ণপন্ন হতো, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লোকজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্যোতিষদের বিষয়ে জিজ্ঞাসা করল, যারা তৎকালীন যুগে জাদুবিদ্যা চর্চা করত। তিনি বললেন, তারা মূলত কিছুই নয়। তারা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, কখনো কখনো তারা তো এমন কিছু কথা বলে ফেলে যা সত্য হয়। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এসব কথা সত্য। জিনরা এসব কথা প্রথম শোনে, মনে রেখে পরে এদের দোসরদের কানে মুরগির মতো কর্কর ধ্বনিতে নিক্ষেপ করে দেয়। এরপর এসব জ্যোতিষী সামান্য সত্যের সঙ্গে শতমিথ্যার মিশ্রণ ঘটায়। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে অনুগ্রহস্বরূপ বিশেষ কিছু ক্ষমতা দান করেছিলেন, যেমন পশু পাখির কথা বোঝা, বাতাসে ভাসমান সিংহাসন, জিনদের ওপর নিয়ন্ত্রণ ইত্যাদি। ফলে কিছু মানুষের ধারণা সুলাইমান আলাইহিস সালাম জাদু জানতেন। প্রকৃতপক্ষে এগুলো ছিল তার মোজেজা বা অলৌকিকত্ব। তিনি জাদুচর্চা করতেন না। তবে তার সময়ে সমাজে জাদুচর্চা বেড়ে যাওয়ায় আল্লাহ পরীক্ষাস্বরূপ দুজন ফেরেশতা প্রেরণ করেন, যারা জাদুর ভয়াবহতা সম্পর্কে মানুষকে সতর্ক করত। আল্লাহ তাআলা বলেন, এবং সুলাইমানের রাজত্বে শয়তান রাজা আবৃত্তি করত, তারা তা অনুসরণ করত। সুলাইমান কুফরি করেনি, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবেল শহরে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের উপর অবতীর্ণ হয়েছিল। তারা কাউকে শিক্ষা দিত না এই কথা না বলে যে, আমরা পরীক্ষাস্বরূপ, সুতরাং তুমি কুফরি করো না। গবেষক আলেমরা একমত যে জাদু শেখানো এবং এর সঙ্গে সম্পর্ক রাখা সম্পূর্ণরূপে হারাম। আল্লামা ইবনে কুদামা রহমাতুল্লাহ আলাইহি লেখেন, নিশ্চয়ই জাদু শেখা এবং তা শেখানো হারাম। এ বিষয়ে আলেমদের কোনো মতভিন্নতা নেই। ইমাম আবু হানিফা, ইমাম মালিক ও ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি সহ বেশিরভাগ ইমামের মতে জাদুবিদ্যা চর্চা করা কুফরি। তারা নিম্নোক্ত আয়াত দ্বারা দলিল পেশ করেন। মহান আল্লাহ বলেন, সুলাইমান কুফরি করেনি, কিন্তু শয়তানগুলো কুফরি করেছে। তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। কোরআন ও হাদিসে জাদুর ভয়াবহতা নানাভাবে তুলে ধরা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা ধ্বংসাত্মক বিষয় পরিহার করো, তা হলো আল্লাহর সঙ্গে শিরিক ও জাদু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকরদের কাছে যাওয়া ও তার কথা সত্যায়ন করাকে কুফরি বলেছেন। তিনি বলেন, যে ব্যক্তি কোনো জাদুকর জ্যোতিষীর কাছে গেল এবং তার কথা সত্যায়ন করল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ বিষয়গুলো অস্বীকার করল। জাদুবিদ্যা অর্জন করলে তা মানুষকে মন্দ কাজে উদ্বুদ্ধ করে। যেমন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, তাদের হারুত মারুত উভয়ের কাছ থেকে স্বামী স্ত্রীর মধ্যে যা বিচ্ছেদ সৃষ্টি করে তা শিক্ষা করত। অথচ আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারো কোনো ক্ষতিসাধন করতে পারত না। তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতিসাধন করত এবং কোনো উপকারে আসত না। তারা তা নিশ্চিতভাবে জানত, যে ব্যক্তি তা ক্রয় করে পরকালে তার কোনো অংশ নেই। তা কত নিকৃষ্ট, যার বিনিময়ে সে আত্মাকে বিক্রি করেছে, যদি তারা তা জানত। ইসলামের দৃষ্টিতে জাদু দণ্ডনীয় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদুকরের শাস্তি হল তরবারির আঘাতে মৃত্যুদণ্ড। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জাদু যদি কুফরির পর্যায়ভুক্ত হয় তবে তার শাস্তি মৃত্যুদণ্ড, আর কুফরের চেয়ে নিম্নতর হলে তাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না। জাদুর সাথে সম্পৃক্ত হলে সকল আমল নিষ্ফল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গণকের কাছে যাবে তার 40 দিনের আমল গ্রহণ করা হয় না। জাদু প্রকৃতপক্ষে অন্তঃসারশূন্য একটি বিষয়, যার প্রভাব সাময়িক। জাদু ও জাদুকরদের ব্যর্থতা অপরিহার্য। মহান আল্লাহ তাআলা বলেন, তারা যা করেছে তা তো কেবল জাদুকরদের কৌশল। জাদুকর যেখানেই আসুক সফল হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
মুসা বলল, তোমরা যা এনেছ তা তো জাদু। নিশ্চয় আল্লাহ তাকে অসাড় করে দেবেন। আল্লাহ অবশ্যই অশান্তি সৃষ্টিকারীদের কাজ সার্থক করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাদু দ্বারা আক্রান্ত হয়েছিলেন। তখন তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করতেন। দোয়ার বরকতে আল্লাহ তাকে জাদুর প্রভাব থেকে মুক্ত করেন। একটি কূপ থেকে একটি সুতা বের করা হয়, যাতে 11টি গিঁট ছিল। জিবরাইল আলাইহিস সালাম সূরা নাস ও ফালাকের 11টি আয়াত এবং 11টি গিঁট খোলেন, ফলে তিনি জাদুমুক্ত হন। আল্লাহ সবাইকে জাদু চর্চা থেকে দূরে রাখুন এবং জাদুকরের ক্ষতি থেকে রক্ষা করুন।